সংসার হয়ে গেলে একটা মেয়ে সবচেয়ে বেশি কি হারায় জানেন? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন, কেউ তার কথা শুনবে সেই যত্ন, প্রচন্ড ক্লান্তিতে তাকে কেউ একটু ছুটি দেবে সেই যত্ন। এত সব হারিয়েও একটা মেয়ে একটা সংসারকে কি সুন্দরভাবে আগলে ধরে সারাটা জীবন পার করে দেয়, তাই না? ছুটি নেই, ছাড় নেই, তার চোখের পানির কোনো দাম নেই, কিন্তু তারপরেও সংসার আগলে ধরে রাখতে মেয়েদের কি প্রবল আগ্রহ। আর এই আগ্রহকে কি যেন বলে, নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নামই হচ্ছে মায়া। অথচ দেখেন তাদের জন্য না কারোরই কোনো মায়াই হয় না। আসলে কতটা অদ্ভুত ব্যাপারটা, তাই না? কোনো এক সময় একটা মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল বিয়ের আগে এবং বিয়ের পরের মধ্যে পার্থক্য কি। তখন সে বলেছিল বিয়ের আগে আর বিয়ের পরের মধ্যে পার্থক্য হচ্ছে, বিয়ের আগে ছিলাম আমি আমার বাবার বাড়ির মেয়ে, আর বিয়ের পরে হয়ে গেছি শ্বশুর বাড়ির বৌমা। আগে সবাই আমার মুখে খাবার তুলে দিত, আর এখন আমাকে সবার মুখে খাবার তুলে দিতে হয়। আগে একটু ব্যথা পেলে চিল্লাচিল্লি করে সারা বাড়ি মাথায় তুলে ফেলতাম, আর এখন অনেক ব্যথা পেলেও একটা শব্দও করি না। আগে হাসার জন্য মা অনেক বকতো, আমি নাকি অতিরিক্ত হাসতাম, আর এখন কাঁদতে গেলেও ভয় হয়। আগে একটু মন খারাপ হলেও আমার মা সব কিছু বুঝে যেত, আর এখন প্রচন্ড মন খারাপ হলেও কেউ একটু টেরও পায় না। ভিতরটা একদম চুরমার হয়ে গেলেও কেউ জানতেও পারে না। সময় সবার একরকম থাকে না, সময় পরিবর্তন হয়। আজ তোমার সময় ভালো যাচ্ছে বলে তুমি ভাবছো এতদিনের পাশে থাকা মানুষটাকে তোমার আর প্রয়োজন নেই, তাহলে তুমি একদমই ভুল ভাবছো। কারণ ঘুরে ফিরে একটা সময় দেখা যাবে যে তোমারও খারাপ দিন চলে আসবে। কারণ কখন কার খারাপ সময় চলে আসে এটা আল্লাহ ছাড়া আর কেউই জানে না। কখন কার দরজায় কাকে গিয়ে দাঁড়াতে হয় সেটাও কেউ জানে না। হয়তো বা কখনো না কখনো ভালো দিন শেষে তোমারও খারাপ দিন চলে আসবে, আর সেদিন আজ যাকে তুমি দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছো বা যাকে অবহেলা অপমান করছো, ওই মানুষটাকে তোমার আবার দরকার পড়বে। কারণ মানুষের প্রয়োজন কখনোই ফুরায় না, শুধুমাত্র সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয়। জীবনে চলার পথে আমাদের অনেক আপনজনরাই দেখা যায় যে তাদের প্রয়োজনে আমাদেরকে কাজে লাগিয়ে এক সময় তারাই আবার ছুঁড়ে ফেলে দেয়। ভাবতেও অবাক লাগে যে কাছের মানুষগুলো এতটা স্বার্থপর হয় কিভাবে। দিন শেষে নিজের অতি আপনজনরাই আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়, যেগুলো মাঝে মধ্যে মেনেই নেওয়া যায় না। দোয়া করি পৃথিবীর প্রত্যেকটা মানুষই যেন অনেক সুখে থাকেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে অনেক হ্যাপি রাখে।